পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখেন, তাদের ধর্মে তাদের মাইকে যখন ধ্বনি হয় চায়ের দোকানে টিভিটা বন্ধ করে দেয়, এখন ধ্বনি হচ্ছে ওটা শুনতে হবে, মঙ্গল হবে, তারা বন্ধ করে তো টিভিটা। 100 কাস্টমার আছে, 100 চা বিক্রি হবে, তাদের টিভিটা যদি বন্ধ হয়, আমার বৌমা টিভির সিরিয়ালটা ছেড়ে দিয়ে বসে আছে, মা ধ্বনি বাজাচ্ছে, সেখানে টিভির সাউন্ডটা পর্যন্ত বন্ধ হয় না, ধর্ম কোথায়? সেটি হলো 5 জন সদস্য থাকলে আমরা কজন মন্দিরে যাই? একটু আগে বলেছি একজন। কজন? একজন। আপনাদের কাছে যদি প্রশ্ন ছুড়ে দেই যে আপনারা কেন, সনাতনীরা কেন একজন মন্দিরে যাও, 4 জন কেন যাও না? উত্তরটা কি দেবেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। 1000 বছর যজ্ঞ হতে পারে, 1000 বছর এই রাসমণ্ডল হতে পারে, এই রাসমণ্ডল হরিসভায় কীর্তনে আমরা প্রবেশ করে যদি আমাদের নিজেকে বিকিয়ে ভগবানের মুখে না হয়, তবে আমাদের সেই জায়গায় যাওয়া। এই দেখুন তত্ত্বটা কি দিয়েছে, সনাতনীয় আর ভাগবত তত্ত্ব নির্ঝরণী। এখানে 5ম দিন ভাগবত হচ্ছে এই বছরে, কিন্তু এখান থেকে 150 বছর আগেও এই উৎসবটা, এই রাসমণ্ডল উৎসবটা প্রতিপালন হচ্ছে কিনা? 150 বছর আগেও শুনলাম এটা হয়ে আসছে, তবে আমাদের পরিবর্তন হওয়া দরকার তো। একটু উত্তর দিন। এই রাসমণ্ডলে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান থেকে কোনো একটি জায়গায় আমাদের পরিবর্তনের দরকার। পরিবর্তনটা কি? জলে নামলে যদি সে শীতলতাও দেখায়, অগ্নিতে হাত দিলে যদি হাত পুড়িয়ে দেয়, তাহলে ভাগবত যদি রাসমণ্ডলে আমরা প্রবেশ করি, তাহলে আমাদেরও পরিবর্তনের দরকার ছিল, হওয়া দরকার কিনা? এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব স্তরটা জানার চেষ্টা করছি, সেটি হলো আমরা এত ভাগবতে যাচ্ছি, এত কীর্তনে আর হরিনাম সভায় প্রবেশ করছি, হৃদয়টা দ্বিগলিত করে বসে শ্রবণ করছি, কিন্তু আমাদের এই স্তরের কথা যেন ভুলে যাচ্ছি। শুধু আপনারা না, সনাতনীরা যদি এই জায়গায় এসে নিজেকে একটু পরিবর্তন হতো, তাহলে আমাদের জীবন, জাতি, সমাজ গঠন, সংসার, বিশ্ব কৃপা করে ভগবতমুখী যেতে। একবার লক্ষ্য করুন, সেটি হলো আমরা যে স্তরে আলোচনাটাই অনুভব করছি, সেটা হলো আমরা এভাবে অনুষ্ঠান করে যাচ্ছি, কিন্তু সেখান থেকে আমাদের কত পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটা দেখতে চাচ্ছি। সেটি হলো প্রত্যেক গৃহে মনে করেন 5 জন সদস্য আছে। কয়জন? একটু উত্তর দিবেন বাবা। কয়জন সদস্য বলেছি? 5 জন। আচ্ছা, 5 জন সদস্য এসে রাসমণ্ডলে বসলাম, ভাগবত কথা শুনলাম, কীর্তন শুনলাম, রাসমণ্ডলে এসে আমরা রাস উৎসবে আনন্দ করলাম, করার পর কাঁদলাম, গড়াগড়ি দিলাম, গৃহে চলে গেলাম। এটা তো আমরা এসেছি জ্ঞান অর্জন করতে। যে কথাটা নির্ঝরণী ছিল, বুদ্ধি কোথা থেকে আসে বুঝতে পেরেছি আমরা, যেখানে আমরা স্তরে যাচ্ছি। একটু লক্ষ্য করবেন তো, 5 জন সদস্য থাকলে আমাদের সনাতন ধর্মে নিম্নের দিকে যাচ্ছে, ভজনের দিকে ঊর্ধ্বগতিতে আমরা কম যাচ্ছি কেন, তার একটা দৃষ্টান্ত দিয়েছে। 5 জন যদি সদস্য থাকে গৃহে, আচ্ছা একটু তাকিয়ে দেখুন তো, পদাবলী, কীর্তন, বৈষ্ণব সেবা যাই করি না কেন, 5 জন যদি সদস্য থাকে, সবার ঘরে মন্দির আছে তো? একটু তো দিন, সবার গৃহে মন্দির আছে না নেই? সবার ঘরে যদি মন্দির থেকে থাকে, সবার ঘরে যদি পূজিত ভগবানের বিগ্রহ সেবায় পতিব্রতা রমণী বা কৃপা করে পুরুষ যারা গৃহে আছে 5 জন, যদি আমরা দেখি, তাহলে এই 5 জনের মাঝে কৃপা করে ওই রাধা মাধবের মন্দিরে গৃহে অঙ্গনে যে মন্দিরটা আছে, 5 জন সদস্য থাকলে আমরা কজন যাই? একটু উত্তর দিবেন, কজন যাই? আমার মনে হয় মহারাজপুরে সবাই যায়। সবাই যায়? একটু উত্তর দিলে আনন্দ পাবো। 5 জন যদি সদস্য থাকে, আমরা কজন মন্দিরে যাই? কজন? একজন। এই কথাগুলি আনন্দ পাচ্ছি। শুধু এখানে মহারাজপুরে নয়, বিশ্বকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই,
তবে সনাতনীরা জীবনে অর্থ অর্থ ব্যয় করে যেটা সংগঠন করতে যাচ্ছে, এখানে নির্মূল জায়গায়, পতিত জায়গায়, সেখানে নিম্নস্তরে যাওয়ার জায়গাটা হলো 5 জন সদস্য থাকলে এত গেট, এত প্যান্ডেল, এত ভাগবত, এত কীর্তন শ্রবণ করে আমার ঘরের ছেলে যদি সন্ধ্যাবেলায় চায়ের দোকানে থাকে, যিনি ঘরকে পরিচালনা করে সেই ব্যক্তি যদি লোকের সঙ্গে আড্ডা হয় আর মন্দিরটা যদি ফেলানো থাকে, তাহলে ওই ভাগবত পাঠে দিয়ে আমাদের কোনো কৃপা করে এগিয়ে যাওয়া গেল? অনুভব করেন পরিবর্তন এলো? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। আমি ভাগবত রসস্নিগ্ধ রাসমণ্ডলে যাব, তবে এই জায়গাগুলো একটু পরিবর্তনের দরকার আছে। এই রাসমণ্ডলের কথা শুনবেন, এখানে কাঁদবেন, কাঁদার পরে বাড়ি গিয়ে পাঠক ঠাকুর খুব সুন্দর পাঠ করেছে, এইটুকু বললেই কি হয়ে গেল? এটাই কি শ্রেয় কথা? সেই কথা শুনে যদি আমার জীবন পরিবর্তন না হলো, তাহলে আমার জীবনে, আমার জাতির, আমার মন্দিরের, আমার বিশ্বের, আমার সনাতনীর কোনো কাজে এলো না। আমরা যেখানে ছিলাম সেটি হলো 5 জন সদস্য থাকলে আমরা কজন মন্দিরে যাই? একটু আগে বলেছি একজন। কজন? একজন। আপনাদের কাছে যদি প্রশ্ন ছুড়ে দেই যে আপনারা কেন, সনাতনীরা কেন একজন মন্দিরে যাও, 4 জন কেন যাও না? উত্তরটা কি দেবেন? আর একটু সরল করে বলি। আচ্ছা, রাধা মাধবের মন্দির আছে গৃহে, বা ইষ্ট দেবতার মন্দির আছে, যে কোনো দেব দেবী বা ভগবানের মন্দিরে কোনো ব্যক্তি সেবা দেয়, সেবা আপনি দিতে পারেন, মত পরিবর্তন আপনার হতে পারে, আপনি যে মতের হন তাতেই দিয়ে আপনি সেবা করুন, অসুবিধা নেই। কিন্তু আমাদের স্তরে ধর্মশাস্ত্রে যেটা বলছে সেটি হলো 5 জন সদস্য থাকলে একজন মন্দিরে যায়, এককে ভাগ করা যায়? একটু উত্তর দিলে আনন্দ পাবো। 5 দিন পাঠ হচ্ছে, এটা মরুভূমি না, এটা জলভূমি, সাধুর বাজার। এই জায়গায় একটু কথা বললে আনন্দ পাবো। সেটি হলো এই এককে কি ভাগ করা যায়? একজন মন্দিরে যায়, ওকে ভাগ করা যায়? যাবে কি? যায়। কি করে? একদিকে নারী আর একদিকে পুরুষ। কারা যায় মন্দিরে? কারা যায়? নারীরাই মন্দিরে যায়। আচ্ছা, নারীরাই যদি মন্দিরে যায়, মা মন্দিরে গেছে, এই রাসমণ্ডলের কথা শুনুন, যিনি রাসের অনুভূতির কথা শুনুন। একজন মন্দিরে যায়, একজন মা গেছে মন্দিরে, 4 জন বাকি আছে। কে কে বাকি আছে আমি বলে দিচ্ছি, উদাহরণ দিয়ে শুনে নিন। 5 জনের বেশি কম থাকতে পারেন, তবে মিলিয়ে নিন। মা যদি মন্দিরে যায়, তবে ছেলে বা মেয়ে থাকে, ছেলে থাকে ইন্টারনেটে, বা নিজের মেয়েটাও ইন্টারনেটে যুক্ত থাকে। বৌমারা থাকে কোথায় জানি আমরা? আসুন জায়গা দেখে, জাগতিক কথা। যিনি পরিচালনা করেন গৃহকে, মাথার ঘাম পায়ে ফেলে যিনি পরিশ্রমের টাকাকে সংসার পরিচালনা করেন, তিনি সন্ধ্যাবেলায় চায়ের দোকানে কাটান। আচ্ছা, এই 4 জন 4 জায়গায়, এবং বৌমারা কোথায় থাকেন? আমরা দেখেছি কোথায় থাকেন বৌমারা? কোথায় থাকে? উত্তর দেন। চর দেখেছি, নদীতে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, নৌকা দেখেছি আমরা, জাহাজ বা নৌকা। আচ্ছা, চর দেখেছি, চর দেখা যায় না। চরে যদি একবার বেঁধে যায়, নৌকা বা জাহাজ উঠতে পারে? পারে কি? আমাদের মনে হয় এখনকার বৌমারা চরে বেঁধে গেছে, ওরা ওখান থেকে উঠতে পারে না। কোথায় সে চরটা? এই চরটা হলো সিরিয়ালের আবেগীয় চর, কল্পনার চরে তারা বেঁধে গেছে, তারা আসতে। শুনুন কথাগুলি, এই চরে বেঁধে গেছে। এবার শুনুন, ধর্ম কোথায়? ধর্ম মন্দিরে বা রাজসভায় নয়, ধর্ম নিজের গৃহে। যদি ধর্ম প্রতিপালন না হয়, বাইরে ধর্ম করে বেশি একটা টিকে থাকে না। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে, উত্তর দিয়েছে। মা যখন শঙ্করধ্বনি, আচ্ছা প্রত্যেকের গৃহে শঙ্করধ্বনি হয়? একটু বলুন না। উলুর ধ্বনি হয়? আচ্ছা, কার গৃহে শঙ্করধ্বনি হয় না? কার গৃহে উলুর ধ্বনি হয় না? কার গৃহে ভাগবত পাঠ হয় না? কার গৃহে বৈষ্ণব সেবায় বৈষ্ণব যায় না? কার গৃহে কৃপা করে ভগবত সেবার জন্য প্রসাদ যায় না? কোন গৃহে সেটা জানা আছে আপনাদের? শুনুন কথাগুলি। মানুষ জন্ম নিয়ে সেই গৃহে উলুর ধ্বনি, শঙ্করধ্বনি, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, প্রসাদ হয় না। সেটা হলো শিগাল কুকুর, পশুর গৃহে কখনো এগুলো হয়?
উত্তর দিন হয় কি? মানুষ্য দেহ নিয়ে শুধু অবকাঠাম প্রলেপটা আমাদের অবকাঠাম মানুষের, যদি যে গৃহে শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি এবং ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা হয় না, এই অদমের গৃহ অঙ্গনে যদি এটাই হয়, তাহলে ওটা মানুষ্য গৃহে নয়, এখনো আমার গৃহটা পশু গৃহে। এখনো মানুষ হতে পারি, এখনো মানুষ হতে পারি নাই। মানুষ হলে আমার হাতটা দিয়ে গোবিন্দের সেবা হতো, কিন্তু যে গৃহে কাজ করে মানুষ, ব্যবসা করে, চাকরি বাণিজ্য করে, এই হাত দিয়ে গোবিন্দের সেবা হয় না। কুকুরের হাত দিয়ে যেমন গোবিন্দের সেবা হয় না, আমি যদি মানুষ হয়ে এই হাত দিয়ে গোবিন্দের সেবা না হয়, তাহলে আমি কুকুর সমতুল্য, এখন আমি মানুষ হতে। শুনুন কথাগুলি, জীবন চরিত্র আঘাত পাবেন না, জীবনের পরিবর্তনের দরকার। একটু লক্ষ্য করেন ধর্ম কোথায়। আচ্ছা, শঙ্করধ্বনি যখন হয়, এই শঙ্করধ্বনিটা খেলনা না বাজাতে হয় তাই বাজাই? আমরা কি বাজাতে হয় তাই বাজাই? কিসের জন্য এটা? উত্তর দিয়েছে, যদি একজন রাজমন্ত্রী আসে, তাকে যেমন বরণ করে সঙ্গীত দ্বারা, মালা দ্বারা, ভূষণ দ্বারা তাকে নিয়ে আসতে হয়, প্রত্যেক দিন যখন শঙ্করধ্বনি হয়, এই শব্দ হলো, যে গৃহে কৃপা করে পিশাচ বা অধর্ম থাকে, যে গৃহে শঙ্করধ্বনির সঙ্গে একটু উলুর ধ্বনির সঙ্গে হরিধ্বনি হয়, একে একত্রিত করলে হয় জয়ের ধ্বনি। খুব মনে রাখবেন, শঙ্করধ্বনি, উলুর ধ্বনি আর কি হরিধ্বনি, তিনটি তো, এই তিনভাবে ব্যাপ্ত হলে হয় ধ্বনি, আর তিনভাবে একত্রিত হয় জয়র ধ্বনি। এই জয়র ধ্বনি যে গৃহে হয়, এই গৃহে কৃপা করে ওই জয়ধ্বনি বাজানোর একটাই উদ্দেশ্য হলো, এই জয়র ধ্বনি শুনলে লক্ষ্মী সহ নারায়ণ আপনার গৃহে কৃপা করে অবগমন করে, যে গৃহে কৃপা করে এই ধ্বনি পরণায় হয়, যে গৃহে এই জয়র ধ্বনি হয়। আসতে বাবা একবার দিন কথাগুলো শুনুন। যে গৃহে এই এরা শঙ্করধ্বনি, উলুর ধ্বনি বা হরিধ্বনি হয়, এই গৃহের পরম কল্যাণ বয়ে আনে। একটু লক্ষ্য করবেন, যখন জয়র ধ্বনি বা শঙ্করধ্বনি হয়, তার সম্মান দেওয়া উচিত না অসম্মান? একটু উত্তর দিলে আনন্দ পাবো। শঙ্করধ্বনি বা উলুর ধ্বনি হলে ওটা সম্মান দেওয়ার দরকার না অসম্মান? সম্মান কি করে দেওয়া যায়, কি করে দেয়? একটু পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখেন, তাদের ধর্মে তাদের মাইকে যখন ধ্বনি হয়, চায়ের দোকানে টিভিটা বন্ধ করে দেয়, এখন ধ্বনি হচ্ছে, ওটা শুনতে হবে, মঙ্গল হবে। তারা বন্ধ করে তো টিভিটা। 100 কাস্টমার আছে, 100 চা বিক্রি হবে, তাদের টিভিটা যদি বন্ধ হয়, আমার বৌমা টিভির সিরিয়ালটা ছেড়ে দিয়ে বসে আছে, মা ধ্বনি বাজাচ্ছে, সেখানে টিভির সাউন্ডটা পর্যন্ত বন্ধ হয় না। ধর্ম কোথায়? ধর্ম কোথায়? শঙ্করধ্বনি মা বাজাচ্ছে মন্দিরে, নিজের গৃহে কল্যাণের জন্য, জীবের জন্য, পরিবারের জন্য। ওই ঘরের বৌমার টিভিটা বন্ধ হয় না। জগৎ ধর্ম কোথায়? এই টিভির এই সম্মান আমরা দিতে পারি তো? বলুন না, একটু দিতে পারি? যখন শঙ্করধ্বনি হয়, এই ধ্বনি যখন হয়, তখন কি টিভির সাউন্ড দেওয়া উচিত না বন্ধ করা উচিত? মা সন্তানদের একটু স্থির রাখবেন। তাহলে এই যে টিভির সাউন্ডটা চলে, শুধু টিভি নয়, আরও দেখায়। মা যদি আরতি দেখায়, পরিবারের সবার নিয়ে গল্পে মর্ত থাকে, আরতির দিক কারোর মন। শুধু টিভির কথা বলবো না, যদি অন্য ধর্মের মানুষের তাদের ধ্বনিটা সম্মান দিতে পারে, আমার ঘরের মায়ের উলুর ধ্বনি, আমার মায়ের ঘরের শঙ্করধ্বনি, আমার ঘরের মায়ের যখন আরতি দেখিয়ে ঘণ্টা বাজায়, তুমি যদি কিছু না করতে পারো, তাহলে সন্ধ্যায় ওটা দেখে কৃপা করে, উপহাস না করে, কৃপা করে ওই ধ্বনিকেই প্রণাম করে দাও, গোবিন্দ তোমার ধ্বনি বাজিতেছে, আমি প্রণাম জানালাম। আমি অনুরোধ করে যাব, কিছু কিছু পরিবর্তনের দরকার। এতদিন যেটা করেছি, এটা কৃপা করে যা শুনেছি, তাতে করে যখন শঙ্করধ্বনি হবে এই মহারাজপুরে কোনো গৃহে, আমরা টিভির সাউন্ড বা অন্য কথায় মগ্ন হব মনে হয়? একটু উত্তর দেবেন, মনে হওয়া উচিত? পরিবর্তনের দরকার। আমরা আমাদের দ্বিতীয় স্তরের কথাগুলো অনুভব করব। এই জায়গায় এতক্ষণ যেটা বলেছি সেটি হলো, একজন যদি মন্দিরে যায়, আমরা 5 জন 5 জায়গায় থাকি, কোনো একজন এসে জিজ্ঞাসা করেছে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন,
হাজার হাজার বছরের এই কৃতত্ব সমাজ কুসংস্কারের পথ থেকে ফিরে না এলে আমরা হাজার বছর যজ্ঞ দিয়ে এটা পরিবর্তন আসছে না। দেখে নিন, একজন যদি আপনার গৃহে শঙ্করধ্বনি বা আরতি হয়, একজন গিয়ে যদি জিজ্ঞাসা করে, বাবা তোমরা 5 জন গৃহে একজন মা গেছে, তোমরা কেন যাও না মন্দিরে? উত্তর কি দেই আমরা? দেব কি? একটু উত্তর দেবেন, এর উত্তর আছে? একজন মন্দিরে গেছে, তোমরা 4 জন কেন যাও না? এর উত্তর কি দেব? একটু বলুন না, কি দেই জানেন? শুনুন, কি দেই? একজন যদি মন্দিরে যায়, পার্শ্ববর্তী কেউ সে যদি জিজ্ঞাসা করে তোমরা 4 জন কেন যাও না, এরপরে ভিত্তি করে আমাদের এই ধর্মটিকে আছে, দাঁড়িয়ে আছে। একবার দেখুন, সেই জায়গা হলো, সেই স্তর হলো, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি যাওনি কেন, তোমরা যাও না কেন, একজন কেন মন্দিরে, উত্তর দেয় কি জানেন? সনাতনীরা উত্তর দেয়, জ্ঞানীরা উত্তর দেয়, মহাশয়রা উত্তর দেয়। কি দেয় জানেন? বলে একজন গেলে কি বলে বাবা? আর বলবো, আমার প্রিয় দাদা বলে দিচ্ছে, সঞ্জিত দাদা, একজন গেলে, একটু উত্তর দিন, একজন গেলে সবার, তাই তো? এটা বলি কি না? একজন গেলে সবার হয়ে যাবে। এরপরে যদি ধর্ম দাঁড়ায়, টিকে থাকবে তো ধর্ম? কেন আমাদের জাতি, আমাদের মা, আস্তে আস্তে একটু লক্ষ্য করেন, ধ্যান দিন কথার ভিতরে। উত্তর দিয়েছে একজন গেলে সবার হবে, এই কথার উপরে ভিত্তি করে আমাদের জীবন, আমাদের ধর্ম টিকে থাকতে পারে না। এবার শুনুন, একটু গুরু কথা শুনুন। এখানে আমরা সবাই দীক্ষিত না অদীক্ষিত? প্রায় 90% ভক্ত আমরা দীক্ষিত, তাই তো? একটু বলুন না, দীক্ষা শব্দের অর্থ গুরুর কাছে মন্ত্র নিলেই কি দীক্ষা হয়ে যায়? না, গুরুর আদেশ পালন করার নাম হলো দীক্ষা? কোনটা হবে? আদেশ পালন করার নাম দীক্ষা। আচ্ছা, গুরুকে শ্রদ্ধা করা উচিত না অশ্রদ্ধা করা উচিত? গুরুর চরণ থেকে ধরে রাখা যাবে না গুরুর আচরণ ধরে রাখা যাবে? যে সন্ধ্যা মানুষ করার কথা বলা হচ্ছে, এই সন্ধ্যা কে শিখিয়েছে? গুরুদেব না আমি? একটু দেব, গুরুদেব তো। তাহলে আমাদের যখন কানমন্ত্র গুরুদেব দেয়, এই কানমন্ত্র দেওয়ার পরে গুরুদেব কি বলে? ত্রিসন্ধ্যা, পরের শব্দটা কি হবে? ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলে কি না? উত্তর দিন, ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলে তো? না, বলে না? 20 মন্ত্রটা দিয়ে ওটা ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা বুঝি তো? কয়বার? সকাল, দুপুর আর সন্ধ্যা, 3 বার বলে তো? আচ্ছা, গুরু আজ্ঞা তো না, এটা গুরু আজ্ঞা না? আচ্ছা, গুরু আজ্ঞা যারা পালন করে না, বলেছে কি? গুরু থুয়ে গোবিন্দ ভজে, সেই জীব নরকে কোথায় যায়? নরকে মাজে। তাহলে গুরু থুয়ে, তাহলে গুরু থুয়ার শব্দ অর্থ কি দিয়েছে? গুরু কথা যে পরিত্যাগ করে, গুরুকে এমনি ত্যাগ করা হয়, গুরুকে আর ধরে রাখা যায় না। আচ্ছা, গুরুদেব যে মন্ত্রটা দিয়ে ত্রিসন্ধ্যার জায়গায় আমরা 2টি সন্ধ্যা বাদ দিলাম, সময় কম, রাসে প্রবেশ করব, তো এই জায়গায় দাঁড়িয়ে দিনে মনে করেন সন্ধ্যা একবার, কয়টা বলেছি? দিনে একবার সন্ধ্যা। যেটা সন্ধ্যা কখন হয়? একটু তো দেন, সন্ধ্যা কখন হয়? দিন আর রাত্রের সন্ধিক্ষণকে বলা হয় কি? বলা হয় সন্ধ্যা। দিন আর রাত্রের সন্ধিক্ষণকে বলা হয় সন্ধ্যা। দিন আর রাত্রেকে সন্ধিক্ষণ যদি সন্ধ্যা হয়, এটা একটু ভেঙে বলি তবে আনন্দ পাবে। দশম স্কন্ধে এই কথাটা এসেছে। দশম স্কন্ধে বলেছেন, যদি কৃপা করে সন্ধ্যা কাকে হয়? কৃষ্ণচন্দ্র যখন গোষ্ঠে নবলক্ষ ধেনু নিয়ে যেতেন, যখন মা আরতি কোথায় সৃষ্টি হলো? সন্ধ্যা কোথা থেকে সৃষ্টি হয়েছে দেখুন। যখন মা কৃপা করে অপেক্ষায় রত, আর কৃষ্ণ নবলক্ষ ধেনু লয়ে লাল রঙে রাঙিয়ে গেছে মুখটা। আচ্ছা, লাল রং কখন হয়? মুখটা কখন লাল রং হয় জানা আছে? লাল হয় গরুর খুরের ধুলি রেগে, আর সূর্য যখন পাটে যায়, ডুবতে যায়, তখন কি হয়? মুখটা লাল রঙে রাঙিয়ে যায়। আচ্ছা, সূর্যটা যখন ডুবে যাচ্ছে, এই যতক্ষণ পর্যন্ত এই লাল রঙে রাঙিয়ে অনুভূতির ন্যায় কৃষ্ণ এসেছে, তখন কৃপা করে মা যশোদা
পঞ্চদ্রব্য বা ষষ্ঠ দ্রব্য নিয়ে কৃপা কৃষ্ণের সন্ধ্যা দেওয়ার সময়, এই সন্ধ্যার সময় আরতির ডালা নিয়ে দাঁড়াতো। আজ গোপাল এসেছে, তাকে আরতি দেখাতে হবে। কৃপা করে মা যশোদা এই সন্ধ্যাকেও উপেক্ষা করতো না। আজ আমরা কত বুঝি একটু লক্ষ্য করেন, কর্ণে যদি দীক্ষা নেওয়ার পর মন্ত্রটা সন্ধ্যায় করা উচিত না রাত্রে করা উচিত? উত্তর দিন, সন্ধ্যায় না রাত্রে? সন্ধ্যায় যদি আমি বলি, এরপরে লক্ষ্য করেন সন্ধ্যা হলো গুরুর কাছে মন্ত্র নিলাম, কিন্তু সন্ধ্যা হলে যদি বলা হয় তুমি মন্দিরে গিয়ে আহ্নিকটা আর মন্ত্রটা স্মরণ করো, আহ্নিকটা করে এসো, তখন অনেকে বলে এখন করব না, কাজ আছে, আমি পরে। কি বলুন না, গুরুদেবের রাখলাম তো, আমরা গুরুদেবের আজ্ঞা পালন করলাম তো। তাহলে গুরুদেব দীক্ষা মন্ত্র নিলাম, গুরু মন্ত্র নিলাম, কিন্তু গুরুর কথা আমরা ঘটা করে মালা দেই, চন্দন পাড়ায়, পা ধুয়ে তাকে বরণ করে নিই, এটা ভালো কথা, এটা ভালো কাজ। গুরু এতে সন্তুষ্ট হয় না। যে ভক্ত গুরুর আদেশ পালন করে, গুরুদেবের আদেশ সেই পালন করে ভগবৎ সেবায় এগিয়ে যায়, গুরু যদি কৃপা করে আসে দেখতে পারে, তবে সেই আনন্দ ভরে যায়, শিষ্য কৃপা করে গোবিন্দের পথে এগিয়ে গেছে। তাহলে এই গুরু দিয়া মন্ত্রটা পাওয়ার পর, বীজটা নেওয়ার পর সন্ধ্যায় কি আমাদের আচরণ করা উচিত না উচিত না? একটু বলুন, দরকার কি না? বলবেন আমার সময় নেই, এখন না রাত্রি করব। তাহলে তোমার মতো হলো গুরুদেবের আইন তুমি পালন করলে। এবার দেখায় কথাগুলি, এবার উত্তরটা শুনুন। আমরা মেনে চলি না, জোয়ার ভাটা কি কারোর জন্য বসে থাকে যে এখন যাব না পরে যাব? আচ্ছা, চন্দ্র সূর্য যা আমরা আকাশে প্রকৃতির মাঝে দেখতে পারি, এই চন্দ্র সূর্য যদি পৃথিবীর সব রাজারা এসে চন্দ্র বা সূর্যকে বলে তুমি 2 ঘন্টা পরে উঠবে, সূর্যদেব শুনবে? বলুন না, শুনবে? তবে পৃথিবীর সব রাজারা বললেও চন্দ্র সূর্য ওদের মতো উঠবে, সময় মতো উঠবে, ওরা কিন্তু কৃপা করে মানুষের কথা শুনবে। এরা কার কথা শোনে? একটু বলুন না, এরা কার কথা শোনে? ভগবানের কথা যদি চন্দ্র সূর্য শোনে, গঙ্গা শোনে, তাহলে আমাদের গুরুদেবের কথা, গুরু শব্দ তো ভগবান স্বরূপ, সেই ভগবান স্বরূপ গুরুদেবের কথা আমাদের স্মরণ করে আমাদের সেটা করা উচিত কিনা? আমাদের দরকার কিনা? একটু উত্তর দিন, একটু কণ্ঠস্বরে উত্তর দিন, আমাদের দরকার কিনা? যদি দরকার হয়, কেন দরকার? কেন দরকার? আপনি কেন আহ্নিক করবেন? কেন গোবিন্দ সেবা করবেন? উত্তর দিয়েছে 24 ঘন্টা টাকা, শ্রম, পরিবার পরিজনকে নিয়ে ছুটছেন। গোবিন্দ বলেছেন গুরু দিলাম সৎ কাজে লাগানোর জন্য, ভাগবত দিলাম সৎ কাজে ব্যবহার করার জন্য, হাত দিলাম ভজনের জন্য। তোমরা যদি এই না করো তা শুনে রাখো, উত্তর দিয়েছে যদি এটাই তুমি না করতে পারো, তাহলে কৃপা করে এই ভজনের শরীর হয়তো পুনরায় আর পাবেন। আমরা জানবো কথাগুলি। তাহলে এই সন্ধ্যার সময় যারা কৃপাকর সন্ধ্যা করে না, তাদের অনুরাগে বলছি সময় চলে যাবে, কিন্তু সন্ধ্যার সময়কে একটু নির্ঝরু নির্ণয় অনুভব করবেন। একটু লক্ষ্য করবেন, এর আরেকটি তত্ত্ব দেওয়া যায়। আমরা পোস্টবক্স দেখেছি, উত্তর দিন না, পোস্টবক্স দেখেছি, চিঠি দেওয়ার যে পোস্টবক্স আমরা দেখেছি, উত্তর দিন। আচ্ছা, পোস্টবক্স একটা সরকারি পোস্টবক্স, উত্তর দিয়েছি। যারা সন্ধ্যা করে না, যারা সন্ধ্যার সময়কে মেনে চলে না, আচ্ছা সন্ধ্যার রাত কি এক সময়? উত্তর দিন, এক সময়। তাহলে একটা সরকারি পোস্টবক্স আর একটা হলো নিজের বানালাম ওরকম বক্স, যদি একটা বানাই পাশাপাশি রাখি, যদি সরকারি বক্সে চিঠি না দিয়ে যদি নিজের বাক্সে চিঠি দেই, তাহলে গন্তব্যস্থানে চিঠি যাবে? যাবে? কেন যাবে না? বক্স তো একরকম, যাবে না কেন? বলুন না, কেন যাবে না? বলবেন ওর কোনো পিয়নও নেই, ওর কোনো ব্যক্তিও নেই, ওটা আমার বানানো, ও কখনো। তাহলে উত্তর দিয়েছে গুরুদেব হলো সরকারি বক্সের মতো, ওটা দিলে গোবিন্দ পর্যন্ত যাবে, ওটা সন্ধ্যার সময়। আর সন্ধ্যা হলে যদি বলেন ওর ব্যবসা আছে, কাজ আছে, গল্প আছে, আমি পরে করব, তাহলে এই বক্সটা কার? এই বক্সটা কার? এখন না পরে করব, এটা কার বক্স? এটা নিজের বক্স। তা নিজের বক্সে যদি আপনি করেন, ওই পর্যন্ত যাবে তো? একটু শুনুন, ফিরুন, জীবনকে তৈরি করার চেষ্টা করুন। সন্ধ্যাবেলায় গোবিন্দের আদেশ, গুরু আদেশ মেনে যদি কেউ একবার হলেও
সকলে মিলে একবারের জন্য মন্দিরে গিয়ে প্রার্থনায় বসে মাথাটা নত করে গোবিন্দ বলেছেন, এই জগতে আর তোমার রাখবো না, আমি যেখানে থাকবো তোমাকে সেই জায়গায় রেখে দেবো যদি তুমি নৃত্য করতে পারো। দেখুন জায়গাটা খুব প্রাণাতীত করে দিয়েছে, কত প্রেমমাধুর করে দিয়েছে। সেই আসতে মা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্তরণ করে দিয়েছেন শাস্ত্রবিদগণ। 5 জন সদস্য গেলে সন্ধ্যায় আমরা একজন যাই, আর আমরা সেটাই গড়াগড়ি দিয়ে বলি একজন গেলে সবার, বলুন না, বলি কিনা এতক্ষণ যেখানে পাঠে ছিলাম। তো এই জায়গায় গিয়ে যখন আমরা বলি কথা নির্ঝরুনি ছাড়ি, তখন মা আরতি করেছে। যারা এগুলোকে করেন চলছেন, অনুরোধ করব এই মহারাজপুর পাঠে যারা বসেছেন কথাগুলো শুনছেন, অনুরোধ করব আপনাদের একটু পরিবর্তনে আসতে হবে। দেখুন জায়গাটা সেটি হলো, যদি কৃপা করে মা আরতি করে নামলো, বৌমাকে গিয়ে বললেন, বৌমা কয়জনের জন্য রান্না হয়েছে? 5 জন থাকলে কয়জনের জন্য রান্না হয়? 5 জনের জন্য। তখন ওই শাশুড়ি মা যিনি আরতি দেখিয়েছে, নিজের বড় সন্তান যিনি সংসার পরিচালনা করে, উনি বলেছে একজন করলে আমাদের সবার হয়ে যায় সনাতন ধর্ম, আর কারোর। তখন মা শুনেছে, শুনে কি করলেন, রাত্রে যে প্রসাদ ছিল 5 জনকে, বৌমাকে দিয়ে বললেন, বৌমা ওই 5 জনের খাদ্যে আমার পাত্রে দাও। কয়জনের খাদ্য? 5 জনের খাদ্য। এই তো উত্তর দিচ্ছেন, আমি খুব আনন্দ পাচ্ছি কথাগুলো। উত্তর দিলে কি হয়, ধ্যানমগ্ন হয় না, ধ্যানস্থ থাকা যায়। লক্ষ্য রাখবেন, এই উত্তর দিয়েছে এই 5 জনের খাদ্যটা আমার পাত্রে দাও। বৌমা বললেন, মা তুমি তো খেতে পারবে না। বলছে, আমি খেতে পারবো না জানি, কিন্তু আজ বিজ্ঞান ভিত্তিক একটা বস্তু দেখব। কি দেখবে? বস্তু দেখব। আজ আমার বড় খোকা বলেছে একজন ধর্ম করলে নাকি সবার হয়ে যায়। আচ্ছা তাই যদি হয়, এই 5 জনের খাদ্য কি করব জানো? আজ একজন ধর্ম করলে যদি 5 জনের হয়, তাহলে আজ রাত্রে সেটা পরীক্ষা করব। 5 জনের খাদ্য আমি একা, কি শব্দ দিচ্ছে? 5 জনের খাদ্যটাই একজন ধর্ম করলে যদি 5 জন হয়, তার প্রমাণ দেবে ওই 5 জনের খাদ্যটা আমি একা গ্রাস বা খাদ্য গ্রহণ করব। আজ দেখব যে অন্য না খেলে তার পেট ভরে কি ভরবে? বাবা বলুন না। তাহলে আমরা কোন জ্ঞানে বলি, কোন জ্ঞানে আমরা মন্দির ছাড়ি? এই মন্দিরটা আরতি হচ্ছে, প্রদীপ দেখানো হচ্ছে, এর 2 দিন পরে 5 দিন পরে এখানে প্রদীপ জ্বালার লোকও অনেক জায়গায় থাকে। কেন থাকে না? তার কারণ হলো আমরা সনাতনীরা এটাই গা ভাসিয়ে চলি, একজন করলে সবার। একজন খেলে যদি অন্যের পেটে না যায়, তাহলে মনে রাখবেন একজন ধর্ম করলে অন্যের কখনো হবে? উত্তর আরেকটা সাংঘাতিক প্রশ্নের মানে স্তর এসে যাচ্ছে, কিন্তু আমরা একটু রাশে যাব। এই কথা কখন বলতে শুরু করি? আচ্ছা এখানে যারা মহাত্মা আছেন, একজন খেলে অন্যের পেটে যদি না যায়, এই ব্যাখ্যায় কি দিয়েছে? আমার ভজন করতে হবে না, আমরা এটাই ধারণ করব যে অন্য করছে একজন, আমার হয়ে যাবে আজকে থেকে, এটা মনে করব নাকি আমি করব? আমি নিজে করব না অন্যের ভরসা করব? আচ্ছা এরপরে আর একটা যুক্তিবাদী মানুষ আছে, কিছু যুক্তিবাদী মানুষ আছে, কি বলেছে জানেন? বলছে খোকা তুমি যে যুক্তি বা বুদ্ধি দিলে এটা মেনে নিতে পারবো না, এটাই আমাদের মেনে থাকতে হবে যে একজন করলে সবার হয়, এটা সরল, আর তুমি যেটা বলছো এটা কঠিন, ওটা আমরা করতে। মাকে বললেন, মা বলছেন ভালো, কঠিনটা তোমার ভালো লাগলো না, সহজটা ভালো লাগলো। সহজটা কি? আমি ধর্মকর্ম করব না, এটা সহজ হলো। আচ্ছা খোকা ভালো কথা, তুমি বলছো একজন করলে সবার হবে, এটাই মেনে নেবে, 5 জন একত্রিত মন্দিরে যাবে না। তবে এই কথা তুমি শোনো, যারা যুক্তিবাদী, যুক্তি খাটিয়ে মন্দিরে যাবেন না, এই দ্বিতীয় স্তরে দেখুন মা বলছেন ঠিক আছে একজন করলে সবার হবে, এটা আমি মেনে নিলাম, তোমার কথাই মেনে নিলাম। তাহলে আমি যদি যেদিন মারা যাব, মৃত্যুবরণ কয়জন করবে? তাহলে তুমি একজন খেলে যদি মেনে না নিতে পারো, একজন করলে সবার পেটে যায় না, এটা মেনে নিতে পারবে না। তোমার কথা হলো একজন করলে সবার হয়ে যাবে, এটাই যদি মেনে নাও, তাহলে আমি যেদিন মারা যাব আমি একা যাব, আমার সঙ্গে সবাই চিতায় যাবে তো একসঙ্গে। কথাটা বুঝতে পারছেন?
উত্তর দিয়েছে একজন করলে যদি সবার হয় তাহলে তোমার কথাই মেনে নেব, যদি কৃপা করে এটাই বলো আমি যেদিন মারা যাব আমার সঙ্গে সবাই একসঙ্গে যাবে তো। খোকা বলেছে কি আরম্ভ করেছো মা? বলছে আমি করিনি, শুরুটা তুমি করেছো। আমি শুরুটা করিনি, শুরুটা তুমি করেছো। এরপরে বলছে খোকা শুধু এটা নয়, ফিরছো না, শুনে রাখো, তুমি পরিশ্রম করে এটা জীবনের পরিবর্তনের জায়গার কথা শুনে রাখুন। খোকাকে বলছে খোকা তুমি একা পরিশ্রম করো, বাড়ির 4 জন বসে খাই। আচ্ছা তুমি ভেবেছি কি কখনো মাথার ঘাম পায়ে ফেলে, আচ্ছা এখানে যারা পরিশ্রম করে সংসার চালায় কেউ আছেন? আছেন এখানে? একজন পরিশ্রম করে 4 জন বসে খায় এরকম ব্যক্তি আছেন? মন্ত্র দিয়ে অনুভূতির ন্যায় জেনে রাখুন, আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, মুটিগিরি করেন আর মজুরিগিরি করেন, যাই করেন না কেন, শুনে রাখুন আপনি যা নিয়ে আসবেন 5 জন বসে খাবে, 4 জন বসে খাবে, এদের আপনজন তো এরা? উত্তর দিন না, এরা আপন না পর? আচ্ছা আপনজন আর পর উত্তরটা দেখেন, আপনজন সুখ দুঃখের ভাগ নেয় তো, পর কি নেবে? তাহলে আপনার পরিবারকে আজকে পরিবর্তন করুন, আজকে প্রণয় করুন আর বিবেকটা জাগ্রত করুন। আজকে রাত্রে যখন প্রসাদ পাবেন জিজ্ঞাসা করুন তোমাদের এই সংসার পরিচালনা করতে হয়তো চুরি করেছি আমি, লোক ঠকিয়েছি, মিথ্যা বলেছি, হয়তোবা বাকি নিয়ে দিতে পারিনি, আচ্ছা তোমাদের জন্য তো করেছি, আমি একার জন্য? এ সংসার একার জন্য কি করে পাপ? না সবার জন্য। যে পরিশ্রম করে এই 4 জনের কাছে জিজ্ঞাসা করুন প্রসাদ পেতে পেতে, দেখো আমি হয়তো লোক ঠকাতে পারি, কারোর ফাঁকি দিতে পারি, কারোর বাকি নিয়ে না দিতে পারি, আচ্ছা এই পাপটা যদি আমার হয় আমার পাপটা তোমরা নেবে তো? একটু বলুন না। আপনি পরিশ্রম করছেন, জন বসে খাদ্য গ্রহণ করছে, আপনার কাছে বস্ত্র নেবে, অর্থ নেবে, বিল্ডিং বাড়ি নেবে, জমি নেবে, কিন্তু একটু বলে দেখুন তো আমার পাপটা তোমরা নেবে তো? বলুন না, উত্তর দিন, নেবে পাপ? তাহলে পাপ যদি না না, এরা কারা? খুব অনুভব করুন, কথাগুলি নির্বিকারে শুনতে হবে। এরা কারা? যারা নিয়ে আমার সব নেবে, পাপ নেবে না, তখন মনে করতে হবে এরা আমার আপন। আচ্ছা আর একটু বলি, যদি আপনজনেরা এখান থেকে যদি দূরে কোথাও কেউ চলে যায়, আচ্ছা চলে যাওয়ার সময় বলে যায় তো আমি অমুক জায়গায় যাচ্ছি? বলুন না, বলে যায় তো? আপনজনকে বলে না পরকে বলে? যার সঙ্গে পরিচয় নেই তাকে কিছু বলে না, আপনজন বাড়ির লোককে বলে যায় যে আমি আজকে চলে যাচ্ছি, আজ আসবো না। কার বলে যায়? আপনজন না পরকে বলে? আপনজনকে বলে। তাহলে মৃত্যু যিনি এই মুহূর্তে ঘটছে পরিবারের মধ্যে কারোর ঘটে কিনা মৃত্যু? যদি মৃত্যু ঘটে এই মুহূর্তে, তাহলে যে চলে যাচ্ছে উনি বলে যাচ্ছে তো আমি চলে যাচ্ছি চিরতরে, আর আমি আসবো না, বলে যায়। আপনজন দূরে গেলে যদি কাউকে বলে যায় আর উনি চিরতরে চলে যাবে, উনি বলে যায় তো আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, বলে যায়। তাহলে এই কথার ইঙ্গিত কি দেয়? উত্তর দিয়েছে দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরেত্রায়া, মামের মায়ার কারণে আমরা এটা বুঝতে পারছি না আমার আপনজন কে। উত্তর দিয়েছে এই ইঙ্গিতে মৃত্যুর সময় তোমার বলে গেল না, এর কারণ হলো তোমাকে দেখাচ্ছে এই পরিবার তোমার আপন নয়, এরা সব পর। এ সংসার তোমার আপন নয়, এটা খেলনার মতো, পুতুল খেলা করলে যেমন সন্ধ্যায় ভেঙে যায়, তুমি এটা পুতুল খেলার মতো সংসারে বসে আছো, তোমার আয়ু ফুরিয়ে গেলে তোমাকে ঘর থেকে নামিয়ে একা একা বিদায় দেবে, তোমার আর কেউ সঙ্গে নেবে না। এই সংসারকে একটা চেনার চেষ্টা করুন, যেমন মৃত্যুর সময় ওর কৃপা করে বলে যাওয়ার যায় না, মনে করবেন এ সংসার আপন নয়, আপন কোনজন? উত্তর দিয়েছে আচ্ছা পাপ যে নেবে সে আপন না পর? বলুন না, যে সঙ্গে থাকবে মৃত্যুর ওই পারে যিনি, তিনি আপন না পর? আপন কে সে? ভগবান পাপ নেবে? এই দেখো তত্ত্বগুলো দেখে রাখুন আর শাস্ত্র দেখে রাখুন, কে পাপ নেবে? আপনি পাপ করবেন, নেবে একজন, নেওয়ার জন্য সে দাঁড়িয়ে আছে, তাকে আমরা চিনি। আমি একটা কথা বলি, অর্জুন গাছের ছাল থাকে না, দেখেছি আমরা? বলছে তোমরা মানুষ যার কারো উপকার করো তোমারও আমার মতো ছাল। অর্জুন গাছ দেখাচ্ছে আমার দেখো জীবিত অবস্থায় আমার পিঠে ছাল থাকছে না, আর কোনো মানুষ যদি এরকম উপকার করে জেসে জেসে তারও পিঠের ছাল। কথা বুঝতে পারছি?
উত্তরটা কেন? অর্জুন গাছের কাছে প্রশ্ন করলো, এটা কেন? বলছে ভগবান আমার গুণ না দিলে এই সালে যদি কাজ না হতো তাহলে আমার সাল কেউ নিত না। যাদের পাশে যায় না, যাদের এটা হয়নি, মনে করতে হবে তার এখনো গুণান্বিত হতে। আচ্ছা উত্তর দিন, কার সাল ছিল না? নিতাই চন্দ্র যখন নির্বিকাকে নাম প্রচার করতে গিয়েছিল, জগাই মাদায়ের হাতের কলসির কানা খেলো। লক্ষ্য করতে পারেন সালচা ছিল। নাম প্রচার করতে গেলে, ভাগবত প্রচার করতে গেলে, সুবাক্য দান করতে গেলে আজ জীবনে এরকম জায়গায় আসতে পারে। অনুরোধ হলো পিছিয়ে যাবেন না। আমরা যেখানে যেতে চাচ্ছি এই নির্ঝরুনি জায়গা হলো পাপ কে নেবে। পাপ নেওয়ার জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় ৮ম অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে খুলে নিন, দেখে নিন। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষ স্বামী মা সূচ। কে পাপ নেবে? উত্তর দিয়েছে ভগবান, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমাকে আশ্রয় করো। কাকে? সংসারকে, টাকাকে, পরিবারকে? কাকে আশ্রয়? যদি একমাত্র আমাকেই তুমি আশ্রয় করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার সর্বপাপ কৃপা করে হরণ করে তুমি ওকে আমার ধামে তোমার নিয়ে আসবো। সর্বপাপ পরিত্যাগ করিয়া আমি তোমাকে আশ্রয় দেব। গীতা অভয় বাণী দিলেন, আমি সর্বপাপ কৃপা করে তোমাকে হরণ করে আমার কাছে নিয়ে আসবো। গীতায় তার প্রণয় করে দিলেন। এই গীতার আশ্রয় হয় না, আর একজন নিয়েছেন। আমরা এই কথার অনুভূতি জায়গায় দাঁড়াবো, সেই গোবিন্দকে, সেই পরম করুণাময়কে আমরা সেবা করি না। আমরা এই বুদ্ধি তখন আসবে, একটু লক্ষ্য করবেন, এই জায়গায় এসে যে স্তরকে স্তরণ করে আমাদের এই তত্ত্বকে অনুভব করে দিয়েছে। অনুরোধ করব, এতক্ষণ জাগতিক তত্ত্বে সমাজ গঠনের, জীব ও সনাতন গঠনের জায়গায় আমরা ছিলাম। সেই জায়গা হলো 5 জন যদি কৃপা করে থাকে, অনুরোধ করে যাব এই জায়গাটা দেখে রাখুন। পাপ যদি কেউ না দেয়, সংসারে পরিশ্রম করলে আমাকেও যদি পাপ নিতে হয়, তাহলে উত্তর দিয়েছে এই পাপ নেওয়ার জন্য গোবিন্দ আছে। কিন্তু লক্ষ্যহীরা পাপী ছিল। যদি আজকে যদি হরিদাসের সন্নিকটে না যেত, তাহলে মনে করবেন তিনি গোবিন্দকে পেতেন? উত্তর দিন। তাহলে আমরাও যদি পরিবারকে পরিচালনা করি, এটা দুঃখ নেই, দরকার পরিচালনা করা, কিন্তু এই পরিচালনা করে তুমিও সাধুগুরুর চরণে যাও, গোবিন্দের চরণে যাও, তবে একদিন না একদিন ভগবানকে পাবেই। আচ্ছা কি করে পাবে? একটু সাধু সঙ্গের মহিমা শুনুন। আচ্ছা জলে যদি কখনো পেরেক দিই, ওটা ভাসবে না ডুববে? একটু বলুন না, পেরেক যদি জলে দিই ভাসবে না ডুববে? পেরেক চিনি, লোহা। এই লোহাটা যদি আমি জলের মধ্যে, পুষ্করিণীর মধ্যে, নদীতে দিয়ে যে জলে দিলে ভাসবে না ডুববে? আমি যদি বলি ভাসবে, মেনে নেবেন? তাহলে হরিনামে এ কথা কি করে লিখেছেন? হরিনামে পাথর ভাসে শোলা ডোবে, এই গানটা শুনেছি আমরা। তাহলে এটা আমি মেনে নেই কি করে শুনি? এই যে জলে যদি পেরেক না ভাসে, তাহলে আমার হরিনামে কি করে পাথর ভাসে? উত্তর দিয়েছে, কথাগুলো বিজ্ঞানযুক্ত শুনুন। আচ্ছা পেরেকটা আপনি জলে দিলে ডুবে যাবে, যদি কাঠ জলে দেন কি হবে? বলুন না কি হবে? কাঠ ভাসবে না ডুববে? যদি কাঠ ভাসে, কাঠের সঙ্গে যদি পেরেকটা যুক্ত করে জলে ছেড়ে দিই, এতক্ষণ কি বলেছেন? পেরেকটা ডুবে যাবে। এরপরে উত্তর হলো, কাঠের সঙ্গে যুক্ত করে জলে দিয়ে যদি পেরেকটা ভেসে যেতে পারে, মানুষ যদি পাপ করে, অপরাধ করে, লক্ষ্যহারার মতো এরকম বেবিচারেও যদি হয়, তাহলে সৎ সাধু সঙ্গের কাষ্টের সঙ্গে যদি চরণ ধুলি নিয়ে তার সঙ্গে সঙ্গ করতে পারে, তিনিও ভগবত ধামে যেতে পারে। তিনিও ভগবত ধামে যেতে পারে। দিন অন্তে একবারও চায়ের দোকানে সময় না দিয়ে, অন্য জায়গায় গল্প না করে ছুটে চলুন কৃপা করে সাধুগুরুর, কৃপা করে সন্নিকটে। যার সন্নিকটে যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। শুনেছি এগুলো, আমরা অনুভব করব। মা আমরা সুযোগ দেব, পদধূলি নেবেন, বসুন, কথাগুলো শুনুন। ওদের রাত হয়ে যাচ্ছে না তো? ওদের রাত হয়ে যাচ্ছে না তো? আমরা সংক্ষিপ্ত পাঠ বিশ্রাম দেব, শুধু অনুরোধ করে যাব আমরা একটু পরিবর্তন চাই। উত্তর দিয়েছে একটু কৃপা করে পারলে সাধু বৈষ্ণবের সন্নিকটে যাবেন,
তবেই কৃপা করে জীবনকে ভাসিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে কি হলো যেন, মা যখন বললেন তোমার পাপ কেউ নেবে না, শোনো খোকা, তুমি পাপ করবে, এই পাপ তোমার রেখে যাবে, মৃত্যুর পর তুমি সাজা নরকে যাবে, আমি যাব না। সেদিন না ওই খোকা শুনে বলেছিল চোখের জল ছেড়ে দিয়ে, মা এতদিন বুঝিনি, এতদিন শিশুর মতো চোখ দুটো বন্ধ ছিল, তুমি আজ খুলে দিলে। 5 জন পরিবারে থাকলে রাধা মাধবের মন্দিরে যাওয়া দরকার, গোবিন্দের সেবায় যাওয়ার দরকার। এই হাত দিয়ে যদি গোবিন্দের সেবা না হয়, তাহলে আগামী দিন এই হাত কেড়ে নিয়ে হয়তো কুকুর করে জন্ম দেবে, তখন এই হাতের আর কোনো কাজ থাকবে না। পুত্র তখন কি করেছে জানেন, মাকে জড়িয়ে ধরে বলেছে, মা আমি আর কোনোদিন প্রতিজ্ঞা করছে, মা কোনোদিন যদি গোবিন্দ সেবা আমি ভুলে যাই, সেদিন ছোটবেলায় যখন আমি দূরে যেতাম, তুমি যেমন হাত ধরে আমার বাড়ি নিয়ে আসতে, কোনোদিন যদি আহ্নিক করতে সন্ধ্যা করতে ভুলে যাই, ও মা কৃপা করে আমার হাত ধরে গোবিন্দের চরণে নিয়ে যাও, একটা দিন যদি আমি না ভুলে যাই গোবিন্দের সেবায়। সেই দিন থেকে নিজেকে পরিবর্তন করে দিয়েছিল, আর কখনো কৃপা করে সন্ধ্যা থেকে তিনি পরিত্যাগ হতেন না। সন্তানদের একটু স্থির রাখার জন্য অনুরোধ করছি, কমিটিবৃন্দকে অনুরোধ করছি, আমরা যেন প্রত্যেক দিন এই সন্ধ্যায় উপনীত হতে পারি, এই সন্ধ্যায় যেন আমরা গোবিন্দ মন্দিরে প্রবেশ করতে পারি। এবার শুনুন, কোনোদিন আসলে এই সন্ধ্যার কথা আরও গুরুত্বপূর্ণ আকারে বলা যাবে, আরও হরিভক্তি বিলাস নিয়ে আরও সুন্দর করে বলেছে। সন্ধ্যায় বাড়ি করলে কি হয়, মন্দিরে করলে কি হয়, ধামে করলে কি হয়, না করলে কি হয়, এর বিস্তারিত কখনো যদি আসতে পারি আবার বিস্তারিত আমরা জানবো, কিন্তু আজ আর নয়। অনুরোধ করে যাব, দেহটা পেয়েছি মানুষ্য জন্ম, এই দেহে যদি ভজন না হয়, সাধন না হয়, শেষ কথাটা বলি, না হলে আনন্দ পাবেন না। যারা কৃপা করে আজ এই কথা শুনছেন, কিন্তু এখানেই মন্তব্য করছেন, প্রদীপ তুমি সন্ধ্যা করার কথা সন্ধ্যায় বলে যাচ্ছ, কিন্তু আমরা বলি আমরা কাল থেকে আচ্ছা এখানে সন্ধ্যা করব তো, আমরা কাল থেকে বলুন না, বলুন না, উত্তর দিন, করব? বলবেন প্রদীপ তোমার বলার দরকার, বলে যাও, কালকে করব কি না আমি জানি, ওটা আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। তুমি বলে যাও, এসেছো সাতক্ষীরা থেকে, এসেছো বলছো, বলে যাও কি করব না কি আমার, এটা দায়িত্ব, তোমার দায়িত্ব। গোবিন্দ বলেছে সোজা আঙুলে ঘি উঠল না, একটু শুনুন কথাগুলি। কাল থেকে এই কথা শুনেও যদি কেউ আহ্নিকে সেবায় মনোজনে, আজকে আনন্দ পেয়েছি একটা কারণে, একটু শুনুন। গাড়ির মধ্যে মাইক্রোর মধ্যে আমরা চলে আসছি, আমাদের সঞ্জীব দাদা, সন্তোষ দাদা, আমার নিখিল দাদা সহ কৃপা করে ডাক্তারবাবু যিনি আছেন আমাদের সঙ্গে, কৃপা করে অসিত দাদা, সকলে মিলে মাইক্রোর গাড়ির মধ্যে, কিন্তু ওখানেই বসে যখন সন্ধ্যা ডুবে গেছে সূর্য, ওরা আসমন করে ওখানেই কৃপা করে গুরু দিয়া মন্ত্রটা জপ করা শুরু করে দিয়েছে, গোবিন্দ সেবার জন্য এগিয়ে যেতে হবে। আমাদের সৌরভ দাদা প্রত্যেকের আহ্নিক করেছে, সাধু সঙ্গে আসলে কিছু না হয়, এগুলো পরিবর্তন হয়। এবার শুনুন কথাগুলি। যারা বলছেন আজকে তুমি বলে যাও, কালকে আমার দায়িত্ব করব কিনা, আমি কাল থেকে মন্দিরে যাব, শুনুন, মন্দিরে গেলে মাথা নত করতে হয়, কিন্তু যারা চায়ের দোকানে থাকে গল্প করে, তাদের মাথাটা নিচু হয় না উপরে থাকে? একটু উত্তর দিন না। যারা মন্দিরে গেলে মাথা নিচু হয় গোবিন্দকে, কিন্তু চায়ের দোকান বা অন্য জায়গায় গেলে মাথা উঁচু থাকে। কিন্তু এই জায়গায় শুনে নিন, যারা মাথা উঁচু করে বেড়াচ্ছে সারাটা জীবন, গোবিন্দের চরণে যায়নি, সম্মান পাওয়ার জন্য কাঙাল হরে ঘুরে বেড়াচ্ছেন, শুনে রাখুন, যারা মন্দিরে যায় না, মাথা নত করে না, হাত দিয়ে সেবা দেয় না, পা দিয়ে কৃপা করে হরিবাসরে যায় না, গোবিন্দ বলেছেন যে যথামাং প্রবাদন্তে তাং শাস্তেব্য ভোজাম্মহম, যে যেভাবেই ভজন করে সে সেইভাবেই ফল লাভ করে। তুমি আজকে মন্দিরে গেলে না, গুরু আদেশ মেনে চললেন না, তুমি হাত দিয়ে গোবিন্দের সেবাটা দিলে না, আমি কথা দিলাম এরপরে যেখানে গেলে আর তোমার মাথা নিচু করতে হয় না, এখানেই তোমার জন্ম দেব। শুনে রাখুন, আমার কথা এখানে শুনতে হবে না, কাল থেকে আপনি করবেন না, ভালো কথা। গোবিন্দ বলে যে আহ্নিক পূজা মাথা নিত্য না করলে, এর পরে যেখানে গেলে তোমার মাথা উঁচু করে বেড়াতে পারো, সেখানেই তোমার জন্ম দেব আমি, তোমার আর মানুষ সকলে জন্ম। কোথায় মাথা উঁচু থাকে? কোন জন্মে উঁচু থাকে জানা আছে?
কোন গরমে? এই কিছু কিছু মা বলে ফেলেছে, তাল বৃক্ষ দেখেছি, খেজুর বৃক্ষ দেখেছি, দেবদারু গাছ দেখেছি। এই বৃক্ষগুলো মাথা কোথায়? উঁচোয়। আজকে যারা মাথাটা উঁচু করে বেড়াচ্ছে, গোবিন্দের চরণ নিচু করে না। গোবিন্দ বলেছে তোমার সম্মান আমি রাখবো, তোমার মাথা উঁচু করে দেব, কিন্তু এই দেহ কেড়ে নিয়ে সেদিন বৃক্ষ করে এক পায়ে তোমাকে খাড়া করে দেব, আর গোবিন্দ সেবায় আসতে। আচ্ছা, এ কথা শুনে কি মনে হয়? ভয় হয় কি না? আমার জীবনে ভয় হয়েছিল, জানি না আপনাদের কি হবে। আমার ভয় হয়েছিল যেদিন প্রথম নবায়ন এই কথাটা শুনেছিলাম, সেদিন আমার জীবনে ভয় হয়েছিল যদি বৃক্ষকুলে জন্ম হয় তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকবো, রোদ বর্ষা ঝড় আমার দিকেও আমার কাছে বইতে একা হবে, আমার বুকে অনেক পাখিরা বাসা বেঁধে বাথরুম করবে, অন্য জায়গায় হরিনাম হলে সাধুসঙ্গ হলে আর হেঁটে যাওয়া যাবে না। আমি এই জন্ম চাই। অনুরোধ করব, চরণে অনুরোধ করে যাব, ফিরে আসুন। যে সময়টা পাচ্ছেন এটা গোবিন্দ সেবায় দিন। এর পরের জায়গাটা দেখিয়েছে, সেটি হলো যারা কৃপা করে ভজন করেন, মাথাটা নত করেন, বুদ্ধি তার মধ্যে যখন গভীর হয়ে যায় তখন সে গভীর স্তরে যায়। সেই স্তরটা হলো আজ রাধারানী চলেছে সেই জায়গায়। এবার আমরা দেখব রাসের মঞ্চে অনুভব করবে। এবার কথাগুলি জাগতিক না, একটু আধ্যাত্মিক স্তরে প্রবেশ করবেন। অনুরোধ হলো রাস কথা। এই রাসমণ্ডল, আজকে কি রাস পূর্ণিমা? তো একটু উত্তর দিন। রাসযাত্রা তো? আচ্ছা, রাসযাত্রা 150 বছর ধরে, 150 বছর ধরে রাসযাত্রা এখানে চলছে। এই রাসযাত্রার শব্দের অর্থ কি এখানে জানা দরকার। আর রাস যাত্রা, রাস যাত্রা উত্তরটা দিয়েছে। আর রাস শব্দ অর্থ ভজন সাধন করলে যেখানে পৌঁছালে আর ফিরতে হয় না, একে বলে রাস। আর যাত্রা শব্দের অর্থ যে পথে, ওই পথে যে গমন করে তাকে বলা হয় যাত্রা। যেখানে গেলে, যে পথে হেঁটে গেলে আর ফিরতে হয় না, যেখানে গেলে তাকেই বলা হয় মহারাস বা মহাস্তরকে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, একে বলা হয় রাস। এই দেখুন, রাধা গোপীগণ যখন রাসমঞ্চে গিয়েছিল তারা কি আর ফিরে এসেছিল? উত্তর দিন না। ফিরে এসেছিল, ভগবানের সঙ্গে মিলিত হতে চেয়েছিল। শুনুন, এই রাসের মূল ঠিকানাটা জানালাম, এবার শুনুন। এই জায়গায় দাঁড়িয়ে রাসের সংবাদটা, এই রাসটার যে উৎপত্তি কে করেছিল, যে রাস আমরা এতদিন ধরে করছি, এর উৎপত্তি কোথা থেকে হলো? কে এর উৎপত্তি করেছিল? এর সৃষ্টি লগ্ন কোথা থেকে? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। সেটা হলো শ্রীমতী রাধারানী, লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী গোপিকাদের নিয়ে গঙ্গার তটে গিয়ে বালুর প্রতিমা মূর্তি তৈরি করে যোগমায়ার দুর্গাদেবীর মূর্তি নির্মাণ করে তিনি 1 মাস কাত্যায়নী ব্রত করলেন। কোন ব্রত? কাত্যায়নী ব্রত। কেউ করে কিনা জানে না এদিকে। এই কাত্যায়নী ব্রত করে 1 মাস স্নান করে প্রভাতে ওঠে, এই ব্রত করার পর 1 মাস পর সাক্ষাৎ যোগমায়া এসে দাঁড়ালেন। কি চাও বলো গোপীরা? রাধা ঠাকুরানী ভাগবতী, তুমি কি চাও? রাধা ঠাকুরানী গোপীরা জানালেন যোগমায়া। যোগমায়া কাকে বলায়? যোগমায়া আর মহামায়া কিন্তু এক না। যোগমায়া আর মহামায়া এক। আচ্ছা, চিনিয়ে একজন আবার এক, এটা বড় আনন্দের কথা। শুনে রাখুন কেমন শব্দ অর্থটা। আচ্ছা, আমরা ইঁদুর দেখেছি, বলুন না, ঘরে ইঁদুর দেখেছি আর বিড়াল দেখেছি। যোগমায়া আর মহামায়া কেমন দেখাচ্ছি। আচ্ছা, বিড়াল যখন তার শাবক বাচ্চা হয় তখন দেখবেন বিড়ালের বাচ্চাটা এক জায়গায় রাখে না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিনা? আচ্ছা, ওরা কি হাত দিয়ে নিয়ে যায়? কোন বস্তু নিয়ে যায়? আচ্ছা, ওর দন্ত বা শক্তি একই গাল, ওই গাল দিয়ে যদি শাবককে ধরে তাহলে ওই বাচ্চাকে ব্যথা লাগে? বলুন না, ব্যথা লাগে? ও আনন্দে থাকে, আর বাচ্চাকে এত সুন্দরভাবে ধরে আর একটা জায়গায় নিয়ে যায়, বাচ্চা আনন্দ পায় কিনা? আচ্ছা, ওই বদন দিয়ে যদি ইঁদুরকে ধরে তখন কেমন হয়? বলুন না, একই গাল, একই মুখ, একই দাঁত। এই যে গাল দিয়ে তার সন্তানকে ধরলো তার ব্যথা লাগলো না, ওই গাল দিয়ে ওই দাঁত দিয়ে যখন ইঁদুরকে ধরে তখন কি বলে? ইঁদুর বুঝতে পারে আমার জমের দুয়ারে নিয়ে যাচ্ছে। এবার যদি একটু ইঁদুর নড়ে তখন কি করে? আর একটু জাপটে ধরে। আমি দেখাচ্ছি যোগমায়া আর মহামায়া কাকে বলা হয়।
যোগমায়া শব্দের অর্থ ভগবানকে যারা ভজন করে, জানতে ইচ্ছা করে, জানার প্রয়াস করে, যোগমায়া বলছে আমি এটা মহামায়া তার কাছে হই না। যে আমার শরণাগত হয়, আমি বৈষ্ণবী, আমার কাছে শরণাগত হলে আমার এক নাম হলো যোগমায়া। যোগমায়া শব্দের অর্থ ভগবানকে আমি যুক্ত করে দেওয়ার নামই হলো আমার এক নাম যোগমায়া। যেমন কৃপা করে বিড়াল ধরে আর একটা স্থানে নিয়ে যায়, আজ যোগমায়া একজন ভক্তকে কিভাবে গোবিন্দের চরণে পাওয়া যায় এইভাবে তার নিয়ে যায়, একে যোগমায়া বলা হয়। আবার ওই ব্যক্তি যারা কৃষ্ণ ভজন করে না, সাধন করে না, তাদেরকে গোবিন্দের পথে যেতে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ মায়াতারে দেয়, কি দেয়? আমার দাদা বলছে সংসার দোগ। ওই যে বিড়াল যেমন ইঁদুর ধরে, তাদেরও যারা ভজন সাধন করে না, অট্টলিকা করে, একটু দেখে রাখবেন ওই গৃহে কখনো শান্তি, যে গৃহে ধর্ম নেই, যে গৃহে ধর্ম করে না, ওই গৃহে কখনো শান্তি আসতে পারে না।